কাজ চলছে, এখন অনেক টাইম বাকি রয়েছে কপি হতে। তো এর মাঝে আমি বাবাকে দিয়ে এলাম আমাদের যে কাছের বাস স্ট্যান্ড আছে সেখানে। আর বাবাকে যখন দিতে গেলাম তখন একটা ফিলিং এলো মনে, যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। অনেকে বলেন যে ভ্রমণ করে কি হয়, ভ্রমণ করে কি লাভ। এমনকি আমরাও যখন স্টুডেন্ট ছিলাম তখন লিখতাম ভ্রমণের উপকারিতা। জাস্ট টাটকা টাটকা গতকাল ফিরেছি। এর আগেও এই ফিলিংটা আমার হয়েছে। আজকে আবার যখন বাড়ির বাইরে গেলাম বাবাকে নিয়ে, তখন আবার সেই একই ফিলিং এলো। ফিলিংটাও টাটকা টাটকা, তাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে গেলাম এই দূরত্বটা, পুরো রাস্তাতে প্রচুর যানবাহন, যেমন আগেও ছিল, মানে আমার এই 2-3 দিনের ভ্রমণের আগেও যেমন ছিল এখনও তাই রয়েছে। হই হট্টগোল, চিৎকার চেঁচামেচি, প্রচুর যানবাহন, তাদের গাড়ির শব্দ, নানা রকমের শব্দ, কোনোটাই কিন্তু কানে ঢুকছিল না। একটা যেন নেশাতে যেন বুঁদ হয়েছিলাম এবং এখনও রয়েছি। মনের গভীরতাটা যেন অনেক বেড়ে গেছে। মনের মধ্যে একটা আলাদা রকমের শান্তি অনুভব করছি। ফিরে তো চলে এসেছি গতকাল, বাট এখনও রয়েছে। তো ভ্রমণ আমরা তো কখনোই, মানে আমাদের যে দলটা দেখালাম, বা আমি প্রেফার করি না কখনো বেশি লোকজন, আমাদের এই দলটাও প্রেফার করে না বেশি লোকজন, তাই আমরা সাধারণত চলে যাই বনের দিকে। বন পাহাড় নির্জন, বন পাহাড়ের মধ্যে যে জায়গাগুলো নির্জন সেখানে। তো সেই বন পাহাড়ের নির্জনতা মনের মধ্যে, এই যে একটা মনকে যে এইরকম একটা জায়গাতে নিয়ে যায়, সেটা এর আগেও কিন্তু প্রুফ হয়েছে, আবারও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। এখানে যাওয়ার আগে, মানে পালামৌ যাওয়ার আগে মনে হচ্ছিল লাইফ ফার্স্ট ক্লাস আছে, বিন্দাস আছে, সব কিছু ঠিকঠাক চলছে, এভরিথিং ইজ পারফেক্ট অ্যান্ড ওকে। কিন্তু আজ যখন পালামৌ থেকে ফিরে এসেছি গতকাল, আজ যখন আমি বাইরে বেরোলাম তখন দেখলাম না, লাইফটা তো ওকে ছিল না। তখন মনের মধ্যে অনেক হালচাল ছিল, নানা রকমের চিন্তা, কিলবিল কিলবিল। এক জায়গাতে অনেক তার, এই ল্যাপটপের চার্জারের তার, মাউসের তার, স্পিকারের তার, সব এক জায়গায় জড়াবড়ি হয়ে থাকলে যেরকম হয় সেই রকম চিন্তা মনের মধ্যে জড়াবড়ি তারই মতো ছিল। এই মুহূর্তে সমস্ত কিছু যেন থিতিয়ে গেছে। তাই বাবাকে বাসটা নিয়ে যাওয়ার সময় এটাই মনে হচ্ছিল, এই কথাটা আগেও মনে হয়েছে আমার, ভ্রমণ একটা অনেক বড় পাথর, অনেক বড় একটা পাথর। আর আমাদের জীবনটা না, আমাদের জীবন বলবো না, আর আমাদের মনটা যেন একটা বিশাল বড় দিঘি। অনেক সময় কিন্তু আমরা দেখি যে দিঘিতে জল দেখা যাচ্ছে না, কি দেখা যাচ্ছে, কচুরি পানা, নানা রকমের পানা হয় না, কচুরি পানা, এরকম অনেক পানা হয়। সেই পানাতে পুরো যে দিঘি ভর্তি, যে পুকুর, যে ছোট্ট কি বলবো, যে ছোট্ট ডোবা, পুরো পানাতে ভর্তি থাকে, একটা ছোট্ট ছোট্ট পানা হয়। আমাদের মনটাও সেরকম কিন্তু যেন পানাতে ভর্তি থাকে। প্রতিদিন এই যে রয়েছি, কাজ করছি, সকালে উঠছি, কাজে যাচ্ছি, বাড়ি ফিরছি, খাচ্ছি, ঘুমাচ্ছি, রিলস দেখছি, ভিডিও দেখছি, বা অন্যান্য যা কাজ আছে সমস্ত কিছু করছি, মনে হয় কি সুন্দর আছি। বাট অ্যাকচুয়ালি আমাদের অজান্তেই পুকুরে যেভাবে আমাদের চোখের সামনেই ঘটে, অথচ আমরা বুঝতে পারি না কীভাবে পুকুরটা পুরোপুরি ভর্তি হয়ে যায়, নিয়ে এতটুকু জল দেখা যায় না। ঠিক সেইভাবে কিন্তু আমাদের মনটাও সেরকম, নানা রকমের কাজ, নানা রকমের টেনশন, সেটা ডাইরেক্ট পাওয়া টেনশন, অবচেতনে থাকা টেনশন বা অবচেতনে পাওয়া টেনশন, এই নানা রকমের টেনশন মিলে মনের ওপরে যেন কচুরিপানার মতো একটা প্রলেপ পড়ে যায়। আমরা ভাবি যে খুব সুন্দর আছি, কিন্তু তা নয়। ভ্রমণ সেই বিশাল বড় একটা পাথর, যে পাথরটা ওপর থেকে সেই কচুরি পানার মতো পুকুরে ধপাস করে পড়েছে। যখন এটা হয়, পুকুরে যখন পড়ে, তখন দেখবেন সেই কচুরি পানাগুলো সরে যাওয়ার পরে সেখানকার নিচেকার টলটলে কাজল জল, শান্ত জল, খুব সুন্দর পরিষ্কার জল, একদম কাকচক্ষু জল বেরিয়ে পড়ে কিছুক্ষণের জন্য। তখন কিন্তু ওই কচুরিপানাগুলো কিন্তু সব সরে চলে যায়। এই ভ্রমণটাও সেরকম, আমি এর আগেও দেখেছি। মনের মধ্যে যা থাকে সব সরিয়ে দেয়, একটা মনের মধ্যে আলাদা ধীরতা, স্থিরতা, একটা আলাদা, বোঝাতে পারা যাবে না এমন একটা শান্তির সৃষ্টি করে।
যেটা এখন এই মুহূর্তে আমার অনেকটাই রয়েছে। এখন ঘর থেকে বেরোলাম, নানা দৃশ্য যেগুলো যাই দেখেছি আমার মনে কোনো প্রভাব পড়েনি, সেদিকের দিক মানে গাড়ির শব্দ, লোকজনের শব্দ, কোনো দিকেই আমার মন ছিল না, মন একদম ধীর স্থির ছিল। বাট সেগুলো কিন্তু অবচেতনে এবার প্রভাব ফেলতে শুরু করবে। এরপর আমি আমার কর্মতীর্থে যাব, সেখানে বাচ্চাদের হই হট্টগোল চিৎকার চেঁচামেচি রয়েছে, তাদের নানা রকমের অভাব অভিযোগ, গ্রামের লোকরা আসবে, তাদের নানা রকমের কাজেই সবই ব্যস্ত হয়ে যাব, কাজ সম্পূর্ণ সব কিছু ঠিকঠাক করব। বাট তার ফলে কিন্তু আমার অবচেতনে যেটা হবে, মনের মধ্যে আস্তে আস্তে আবার কচুরিপানা জমা হবে, নানা লোকের সাথে নানা রকমের ইন্টারাকশান, নানা রকমের কাজকর্ম, সেগুলো একটা প্রভাব ফেলবে। মনে হবে যে আমি খুব ভালো আছি, খুব সুন্দর আছি। বাট অ্যাকচুয়ালি দেখতে গেলে যদি এরকম নির্জন জায়গাতে যাওয়া যায়, সেখানে যদি গিয়ে বসে থাকা যায়, পুরো এই সমস্ত থেকে যদি দূরে থাকা যায়, তারপর যখন এখানে আসা যায় তখন বোঝা যায় যে পার্থক্যটা, এবং তখনই বোঝা যায় ভ্রমণ হচ্ছে সেই বিশাল বড় পাথর যে সরিয়ে দেয়। তো এই কথাটাই বলার জন্য এত বড় ভিডিও হয়ে গেল, আপনাদের সাথে শেয়ার করলাম এই অনুভূতি। আর এই সমস্ত কিছু শেয়ার করার জন্যই আমি আমার এই চ্যানেলটা তৈরি করেছি। পালামও গেছি, পালামের দিকে বেশি লোকজন যান না মানে সরি, লোকজন যান, বাট এখনও বহু লোকজন ঝাড়খণ্ডের নাম শুনলেই নাক ছিটকায়, এবং বড় বড় ইউটিউবাররা খুব একটা পালামোকে তুলতে চায় না। আমার জানা অনেক বড় ইউটিউবার একজন যিনি গেছেন, ওনার হিন্দিতে করেন, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না, আমি দেখলাম যে উনি গেছেন, আরও হয়তো গেছেন, আমার চোখে পড়েনি। বাট সেই হারে ইউটিউবারদের যে একটা ক্রেজ তৈরি করে দেয় ইউটিউবাররা, পালামোকে নিয়ে কিন্তু করে না, কারণ হয়তো ওখানে ভিউ পাওয়া যায় না। যতদিন না করে ততদিনই ভালো। হ্যাঁ, আমি বলছি আমিও সমস্ত জায়গা ইউটিউবে দেবো, হ্যাঁ, বাট খুব ভেতর থেকে চাইলে বলবো যে লোকজন যত কম যায় ততই ভালো, সেই জায়গাটা তত ভালো থাকে। যাই হোক, সবাইকে তো যেতেই হবে, আমি কেন বলবো শুধু আমি একা যাবো, সবাই যান। বাট আবার নতুন নতুন জায়গাও আবিষ্কার হয়ে যাবে, বেরিয়ে যাবে, পৃথিবী অনেক বড়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা তো এইরকম জায়গাতে যাই যেখানে ভিড়ভাট্টা কম, লোকজন একদম নেই বললেই চলে। কখনো তো শহরে ঘুরতে যাইনি যে চল আজকে এই দিল্লিটা ঘুরে আসি। শহরে ঘুরতে গেলে বুঝতে পারবো যে শহর থেকে ফেরার পর কেমন কী থাকে, এরকম মন থাকে কি না, যতদূর সম্ভব থাকে না। আমি এর আগে আমার স্কুটি নিয়ে লাদাখ রাইড করেছি, লাদাখ স্পিতি করেছি, জম্মু কাশ্মীর, পাঞ্জাব, ওই দিকটা। কিন্তু ওখান থেকে ফিরে এসেও যতদূর সম্ভব আমার যা মনে পড়ছে, মনের মধ্যে এই যে একটা স্থিতিশীলতা, এই যে একটা হিন্দিতে যাকে বলে গেহরাই, সেই গেহরাই, একটা পুরুট নিরেট জমাট একটা শান্তি, সেটা কিন্তু যতদূর সম্ভব মনে পড়ছে যে আমি পাইনি, যেটা এখানে পেয়েছি। আর একবার পেয়েছিলাম কিছুদিন আগে, ম্যাসাঞ্জরের পাশে একটা লেক আছে, সেখানে গিয়ে পেয়েছিলাম। সারাটা দিন মোটামুটি ঘন্টা 5 আমি ওখানে কাটিয়েছিলাম। তার জন্য আমার 4 থেকে 5টা দিন একদম আমি নেশায় ভূত হয়েছিলাম। তাই এই হচ্ছে গিয়ে প্রকৃতির ঔষধ, এই হচ্ছে গিয়ে প্রকৃতির ভালোবাসা, প্রকৃতির প্রেম। এই পালামৌ এলাকাতে প্রচুর গরিবী, লোকজন প্রচুর গরিব, প্রচণ্ড ভয়ঙ্কর, দেখে বুঝতে পারছিলাম। তখন নিজেকে খারাপও লাগছিল যে আমরা কি কত ইয়েতে রয়েছে আর এরা এইভাবে রয়েছে। যাই হোক, ওইসব কথা পরে হবে। তো প্রচুর গরিবী, কিন্তু আমার মনে হয় তাদের মধ্যে একটা স্বস্তি, একটা শান্তি রয়েছে। হয়তো সুখ নেই, আমরা যাকে সুখ বলি সেই সুখ তাদের নেই, বাট স্বস্তি এবং শান্তি তাদের রয়েছে। এ হচ্ছে প্রকৃতির লীলা। বোরিং অনেকক্ষণ বললাম, বোর করে ফেললাম বোধহয়। ঠিক আছে, রাখি, কাজটা কমপ্লিট করি।